হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আমরা একে অনেক সময়তেই বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম বা অনেক সময়তে কিছু অ্যানিমেটেড কোনো পোস্টার এই ধরনের কোনো কিছু তৈরি করতে হয় বা কোনো প্রেজেন্টেশন তৈরি করতে হয়, সেখানে খুব ঝকমকে একটা ডিজাইনার না টেক্সট দরকার হয়। তো এটা করার জন্য আমরা বিভিন্ন অ্যাপস আছে বাজারে, প্রচুর অ্যাপস আছে বিভিন্ন ধরনের ডিজাইনার, যে ডিটিপির জন্য বিভিন্ন যে অ্যাপসগুলো সেগুলো ব্যবহার করতে পারি। ফটোশপ বা এই ধরনের কিছু আছে, ওয়ার্ডেও মাইক্রোসফট ওয়ার্ড বা এরকম যে সমস্ত এডিটিং সফটওয়্যারগুলো সেখানেও কিন্তু করা যায়। তো এরকম একটা অ্যাপস অনলাইনেও উপলব্ধ, যেটা হচ্ছে ক্যানভা। আমরা এখানে ক্যানভা টাইপ করব, CAN ক্যানভা টাইপ করলেই এখানে আমাদের গুগলে ফার্স্টে একটা চলে আসবে যে ক্যানভা কোলাবোরেট অ্যান্ড ক্রিয়েট অ্যামেজিং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রি। যদিও এটা ফ্রি ঠিক নয়, মানে আপনাকে কিছুটা ফ্রি দেবে, কিছুটা বেশি কিছু করতে গেলে সেখানে পয়সা দিয়ে আপনাকে কিনতে হবে। তবে এরা যে ফ্রিতে যেটুকু দেয় তাতে মোটামুটি আমাদের সব কিছুই হয়ে যায় আর কি। এখানে আমরা এই যে ক্যানভাতে শুরু করার জন্য এখানে যেটা আছে সেটা ক্যানভার কিছু ফ্রি অ্যাকাউন্টে আমরা সরাসরি লগ ইন করতে পারি, ইমেলের সাহায্যে হোক, ফেসবুক দিয়ে হোক বা গুগল দিয়ে আমরা লগ ইন করতে পারি। তো আমরা এর আগের দিন একটা ইয়ে করছিলাম, যেখানে বলছিলাম যে একটা ফেক অ্যাকাউন্ট দরকার। ফেক অ্যাকাউন্ট বা টেম্পোরারি মেল দিয়ে আমি আমার এখানে আমার কোনো ব্যক্তিগত যে ইমেল সেগুলো আমি দেবো না। ফেসবুক দিয়ে লগ ইন করা যায়, গুগল দিয়ে করা যায় বা ইমেল দিয়ে করা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে একটা ফেক ইমেল দিয়ে আমি সেখানে লগ ইন কীভাবে করবো আর কি। তো দেখুন এখানে আমরা একটা টেম্প মেল থেকে একটা মেল এটা খুলে নিয়েছি, যেখানে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে আর কি, যাই হোক কিছু একটা দিয়ে, কি.net যাই হোক। তো এটা আমি কপি করে নিলাম, এখানে দেখুন ঢুকছি, এখানে মেল দিয়ে ঢুকছি, আমার নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। পাসওয়ার্ড যাই হোক আমি একটা দিচ্ছি, @2020। দেন সেভ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড সেভ করতে পারি অথবা নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে ক্যানভা কে ব্যবহার করছে, টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, স্মল বিজনেস, লার্জ কোম্পানি বা নন প্রফিট কোনো চ্যারিটি। আমি সেইভাবে এরা এইভাবে টেমপ্লেটগুলোকে ডিজাইন দেবে আর কি, বা আপনাকে সাপ্লাই করবে, দেখাবে, রেকমেন্ডেশনটা দেবে। আমি এখানে টিচার হিসেবে যদি করি তাহলে টিচার হিসেবে ঢুকে গেলাম। এবার বলছে গেট ভেরিফাইড নাও, বলছে আপনি যে টিচার কি না তার জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে ক্যানভা উইথ এডুকেশন ফর ফ্রি, তারপরে ইজিলি ম্যানেজ ক্লাস অ্যান্ড ডেডিকেটেড স্পেস। গেট ভেরিফাইড নাও, এখানে গেট ভেরিফাইড করলে এখানে আবার এডু সাইন আপ ইত্যাদি ইত্যাদি মেলা কিছু করতে হবে আর কি, অ্যাসোসিয়েট উইথ দি ক্যানভা অ্যান্ড এডুকেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এইখানে আপনাকে আবার আলাদাভাবে ঢুকতে হবে যে ক্যানভা এডু সাইন আপ দিয়ে। যাই হোক আমি এখানে আর যাব না, এখানে আমার স্কিপ করছি এখানে সরাসরি। এবার এখানে আমি কিভাবে শুরু করব, যে ইনফোগ্রাফিক্স করতে পারি, পোস্টার, কোনো একটা পোস্টার, A4 ডকুমেন্ট, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, কোনো লোগো ডিজাইন করতে পারি, কোনো ব্রশিওর ডিজাইন করতে পারি। এইরকমভাবে যা কিছু দিয়ে আমরা এখানে কাজটা শুরু করতে পারবো। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরুন টিচার যেহেতু, এখানে আমরা প্রেজেন্টেশন দিয়ে করতে পারি, এখানে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। ডিজাইন এখানে চলে আসছে, এখানে ধাপগুলো বলা আছে। প্রথমে একটা টেমপ্লেট চুজ করুন, নেক্সট এখানে এডিটিংয়ের কাজ করুন, নেক্সট এখানে রিঅ্যারেঞ্জ পেজগুলো যেগুলো নেওয়া হয় সেগুলোকে রিঅ্যারেঞ্জ করুন,
তারপরে প্রেজেন্টেশন ইন ফুল স্ক্রিন, যেখানে একটা যে কোনো একটা এখানে নেওয়া হলো যে ডিজাইন অ্যান্ড টেকনোলজি বা কোনো সিম্পল প্রেজেন্টেশন বা এডুকেশনের লার্নিং ফ্রম হোম এখন যেটা খুব চলছে আর কি, তো এটা যদি নিই আর কি, তাহলে এর যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে দিয়ে দিয়েছে যে এর ভিত্তিতে কতগুলো পেজ হবে। তো আমরা একটা পেজ নিলাম যে স্টুডেন্ট গাইড টু লার্নিং ফ্রম হোম, সেকেন্ড পেজ কি করবে, থার্ড পেজে এরকম, ফোর্থ পেজে আমরা এখানে একটা একটা করে পেজগুলোকে অ্যাড করে নিতে পারি। তো এইরকমভাবে পেজগুলোকে অ্যাড করে নেওয়ার পর আমরা যদি মনে করি যে এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন আছে, ছবিটাকে আমি এখানে না দিয়ে আমি এখানে দেবো, এটাকে ছবিটাকে আমি এদিক দিয়ে একটু এদিকে ঘোরাবো, ফ্লিপ করব, তো সেই সমস্ত জিনিসগুলো যেটাকে একটুখানি ঘুরিয়ে দেব, এটাকে উপরে দেব, এটাকে নিচে দেব, এরকম অনেক কিছু ভাবে ইয়েগুলো করা যাবে আর কি। এখানে এই যে চিহ্নটা আছে এখান দিয়ে আমরা, আচ্ছা, তারপরে পেজ ওয়ান, পেজের এখানে আমরা এখানে পেজের টাইটেল দিতে পারি, এখানে পেজ ওয়ান আছে, পেজের টাইটেল যে ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন, বানান ভুল কেন তো, ইন্ট্রোডাকশন। নেক্সট পেজে প্রিপারেশন, এরকমভাবে থার্ড পেজে আর একটা কিছু, এইভাবে দিয়ে আমরা এটাকে একটা প্রেজেন্টেশনের রূপ দিতে পারি। যদি মনে করি যে না আমি এখন প্রেজেন্টেশন আমি এখন ই করছি না, আমি একটা এখানে প্রেজেন্টেশনের আনটাইটেল প্রেজেন্টেশনের নাম কি না, মাই ফার্স্ট প্রেজেন্টেশন দিলাম। এইবার এখানে এসে আমরা কিভাবে কি করব, প্রেজেন্ট করতে পারি, প্রেজেন্ট অ্যান্ড রেকর্ড করতে পারি, এটাকে সরাসরি ডাউনলোড করতে পারি বা এটাকে কোনো সরাসরি শেয়ার করতে পারি। শেয়ার কোথায় করব, কোনো ওয়েবসাইটে শেয়ার করতে পারি, কোনো পাওয়ার পয়েন্টে শেয়ার করতে পারি, বা কোনো এমবেডেড কোড হিসেবে সেটাকে শেয়ার করা যায়, ইমেল হিসেবে সেভ করা যায়, প্রিন্ট করতে পারি, বা কোনো জায়গাতে আমরা যে আমাদের স্টোরেজ আছে, অনলাইন স্টোরেজ আছে, এখানেও কিন্তু এটাকে স্টোর করতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। এখানটা যদি মনে করি ডাউনলোড করব, তাহলে এটা আমার পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে যাবে, জেপিজি হিসেবে ডাউনলোড করা যাবে, পিডিএফ প্রিন্ট হিসেবে বা এমপি4 ভিডিও হিসেবেও কিন্তু ডাউনলোড করা যাবে, যদিও এটা বিটা ভার্সনে আছে, ফলে এর কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে এখনও সন্দেহ আছে, তবে করা যেতে পারে। পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ হিসাবে এটাকে, মাল্টিপল পেজ হিসাবে এটাকেও ডাউনলোড করা যায়। ডাউনলোড করলে এটা টোটাল 10টা পেজ আছে, 10টা পেজ ডাউনলোড হয়ে যাবে। তো এটা একভাবে আমরা খুব সহজেই খুব অল্প দিয়ে এখানে অ্যানিমেট আছে, এখানে আমরা অ্যানিমেশন নিতে পারি যে কীভাবে অ্যানিমেশন হবে। এখানে খুব সীমিত অ্যানিমেশন আছে, ব্লক, ফেড, প্যান, রাইজ আর থাম্বল। বাদবাকি যে অ্যানিমেশনগুলো আছে এগুলো সমস্ত কিছু কিন্তু এই যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন, যে এই চিহ্নটার থাকার কারণে এটা কিন্তু পেড ভার্সনের জন্য। শুধুমাত্র ফ্রিতে আমরা এতগুলো অ্যানিমেশন, এই মোট 5টা অ্যানিমেশন ব্যবহার করতে পারবো, বাদবাকিগুলো করা যাবে না, যার জন্য আমাকে ই করতে হবে। তো এই অ্যানিমেশনের জন্য দ্রুত দ্রুত যদি আমি কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাই, হ্যাঁ, কোনো টেমপ্লেট দেখে আর কি, মানে মনোমুগ্ধকর কোনো প্রেজেন্টেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এই ক্যানভাকে ব্যবহার করা যেতে পারে। ক্যানভার আরও কতগুলো আছে, যে এখানে আমরা যদি মনে করি যে প্রেজেন্টার নোট যদি মনে করি দিতে পারি, এটাকে কপি করতে পারি, এটাকে ডিলিট করতে পারি, পেজটাকে ডিলিট করতে পারি, বা নতুন কোনো পেজ আমরা অ্যাড করতে পারি। এই কাজগুলো এখান থেকে করা যেতে পারে। যদি তারপরে মনে করি যে না আমি আরও কিছু অ্যাড করবো, তাহলে সেই ক্ষেত্রে এখানে এসে আমরা কিছু ফটো অ্যাড করতে পারি, যে এটা একটা ফটো অ্যাড হয়ে গেল আর কি, এখানে ফটো অ্যাড করে দিলাম। ঠিক এরকমভাবে কিছু এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারি, যে এখানে কিছু এই যে একটা এলিমেন্ট, ডুডল টাইপের এলিমেন্ট, শেপ, যে শেপ, ফ্রেম, তারপরে বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের চার্ট,
বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, তারপরে যে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন ধরনের কিছু কার্টুন চরিত্র, তারপরে কিছু গাছপালার ছবি, সিম্বল টাইপের, জোডিয়াক সাইন, এখানে সব কিছু দেওয়া আছে। এগুলোকে আমরা ক্লিক করলেই, ডবল ক্লিক করলেই বা সিঙ্গেল ক্লিক করলেই সেগুলো অ্যাড হতে থাকবে। এছাড়াও আমরা টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট এখানে আমরা ডিজাইনার যে টেক্সট আর কি, সেই সমস্ত টেক্সটগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে দেওয়া আছে, সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি টেক্সট। এছাড়াও আমরা এখানে মিউজিক অ্যাড করতে পারি, কিছু ভিডিও অ্যাড করতে পারি, এমনকি ব্যাকগ্রাউন্ড যদি মনে করি যে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দেবো, যে এই একটা ছবি দেবো আর কি ব্যাকগ্রাউন্ডে, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেবো, একটা গাছপালার ব্যাকগ্রাউন্ড এইরকমভাবে ব্যাকগ্রাউন্ড। এছাড়াও তো এইভাবে দিয়ে আমরা একটা খুব সুন্দরভাবে একটা মানে মনোমুগ্ধকর একটা প্রফেশনাল টাইপের প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে। যাই হোক, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে অনেক সময়তেই ক্রিয়েট ডিজাইন আমরা চলে যাব। এখানে ফার্স্ট পেজ যেটা আসবে সেটা হচ্ছে প্রথমবার, দ্বিতীয়বার যখন আসবে তখন এটা ক্রিয়েট ডিজাইনে চলে আসবে। ক্রিয়েট ডিজাইনে এখানে অনেকগুলো আপনার অপশান দেবে, প্রি ডিফাইন্ড অপশান, পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ভিডিও, লোগো, ফেসবুক পোস্ট, ইনফোগ্রাফিক্স, ইনভাইটেশন, ফেসবুক কভার, কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, ফটো কোলাজ, ইউটিউব থাম্বনেল, ভিজিটিং কার্ড, ইউটিউব চ্যানেল আর্ট, বুক কভার। মানে মোটামুটি আপনার যা যা কাজ প্রয়োজন হয় ডিজাইনিংয়ের জন্য আমরা এখান থেকে সবগুলোই করতে পারি, এবং এর বাইরেও যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাস্টম ডিজাইন নিয়ে তার উইথ হাইট পিক্সেলে নেব না মিলিমিটার ইঞ্চিতে নেব না মিলিমিটার সেন্টিমিটার নিয়ে আমরা কিন্তু আলাদা করেও কিন্তু নতুন করে করা যেতে পারে, নতুন কোনো ডিজাইন আর কি। যেমন এখানে যদি আমরা একটা পোস্টার নিই, তাহলে পোস্টার নিলে পোস্টার নেওয়ার পর এখানে আমরা একটা চলে এলো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো ডাইরেক্ট ক্লিক করার পর এখানে এই কাট কপি পেস্ট, এই যে এইটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে সরাসরি কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি ব্যবহার করতে হবে। তো এখানে যেটা আছে আর কি, এখানে যে যেমন একটা আছে যে শেক্সপিয়ারের কিছু একটা দেওয়া আছে ডিজাইন দিয়ে, এই ডিজাইনটা ক্লিক করলে সরাসরি এখানে চলে এলো। এবার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টগুলো আলাদা। এবার আপনি এখান থেকে নিজের মতো করে যে মাই ফার্স্ট এরকমভাবে এখানে আপনি বিবরণ নিলেন কোথায় লিখে, এবার আলাদা করে পেজ অ্যাড করতে পারেন একই রকম যেটা আমরা ওই এতে দেখছিলাম আর কি প্রেজেন্টেশনে, ঠিক সে একই রকমভাবে এখানে জিনিসগুলো আমরা এক এক করে অ্যাড করব, এবং আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন আমরা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে এবং একটা প্রফেশনাল লুক যদি দিতে চাই তাহলে আমরা ক্যানভা ব্যবহার করতে পারবো, এবং খুব সহজে এখানে আরও কতগুলো আছে, যেমন অ্যাড হেডিং, সাব হেডিং, অ্যাড লিটল বিট ইউর বডি টেক্সট। তো এইরকমভাবে আমরা বিভিন্ন ডিজাইন, আর যদি না হয় আমরা টেমপ্লেট ব্যবহার, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করেও কিন্তু আমাদের কাজ করে নিতে পারবো ক্যানভা থেকে। ধন্যবাদ। এবার এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি।